ওয়ালাইকুম। ড্যারেন সামির প্রশ্ন যে ভাই নাহিদ রানা যদি উইলিয়ামসনের মতো উইকেটটা নিতে পারে তাহলে আপনি আইপিএল কেন চালতে না? জবাবে ধোনি কি বললো ভাই? প্রথমত আমি এখন যে কথাটা বলবো আপনার হয়তো আমাকে গালিগালাজও করতে পারেন। দেখেন, একটা জিনিস খেয়াল করেন যে ভাই পঞ্চপাণ্ডব বলতে কিছু নয়, সেটা সাকিব আল হাসান বলছিল। এই পঞ্চপাণ্ডব 5 জন ক্রিকেটারের মধ্যে তামিম সাকিব ছাড়া বাকিগুলো সবই হচ্ছে আবেগ পাণ্ডব ক্রিকেটার। দেখেন কেন বলতেছি, সাকিব বলেন তামিম বলেন দুজনের নাম যার, আর বাকি 3 জন যে পাণ্ডব বলেন, আমি মুশফিক রিয়াদকে কখনোই ভালোভাবে দেখবো না, এবং এক্সপিরিয়েন্সের যে একটা দাম আছে সেটাও আমি দিচ্ছি না। একটা জিনিস ভাই, আমি মুশফিক এবং মাহমুদুল্লাহকে কখনোই ভালো ক্রিকেটার মনে করি না, আর কখনোই করব না। কেন করব না? আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এখন তরুণদেরকে ওদের জায়গাটা খালি করে না দেন, আপনি যদি এখন অবসর না নেন, ধুকে ধুকে আপনার অভিজ্ঞতা বেইচা পইচা সবকিছু মরবে। কেন বলতেছি, প্রথমত দেখেন অন্যান্য দেশের ক্রিকেটাররা, যেখানে কিনা অভিষেক শর্মা বলেন, সঞ্জু স্যামসন বলেন, তারা বিদেশের মাঠে যাইয়া, নিজেদের দেশের মাঠে যাইয়া 30 বলে 32 বলে 40 বলে সেঞ্চুরি করে দেয় টি-20-তে। আপনি জ্যাক ফ্রেশার ম্যাকরা অস্ট্রেলিয়ার ক্রিকেটার, ওদের মতো ব্যাটসম্যান এখন পর্যন্ত পাইছেন? আপনি অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান পাইছেন? তিলক ভার্মার মতো ব্যাটসম্যান পাইছেন? এগুলো তো বলতেছি যে সবথেকে নিম্ন ক্যাটাগরির ভাই। আপনি বিরাট কোহলির কথা বাদ দিলাম, রোহিত শর্মার কথা বাদ দিলাম, ওদের কথা বাদই দিলাম, ওদের মতো একটা ক্রিকেটার পাইছেন এখন পর্যন্ত মানমুটে ব্যাটসম্যান এখন পর্যন্ত পান না। এবং পাবেন কিভাবে? আপনি যদি ওই অভিজ্ঞতা বলতে 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 এরকম করেন। আপনি আজকে 14 থেকে 15 বছর ধরে ক্রিকেট খেলতেছেন, রিয়াদ এবং মুশফিকের কথা বলতেছি। আপনি হ্যাঁ মাঝে মাঝে কয়েকটা পারফরমেন্স করছেন আশানুরূপ, কিন্তু 14-15 বছর যদি 5-6টা এরকম ইনিংস খেলতে না পারেন, তাহলে আপনি কিসের ক্রিকেটার হইলেন? আপনি আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, এর থেকে বেটার হয়তো বা আরো এমপ্লয় করতে পারতো। কিন্তু দিন শেষে ওই একটা কথাই বলবো, আমরা হতাশ এবং আমরা অনেকটাই হতাশ। সাকিব তামিম ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কোনো ক্রিকেটার জন্ম হয় নাই। কেন বলতেছি, মোস্তাফিজের কথা আপনাকে বলতে হবে। হ্যাঁ, উনি ওনার আমলে ভালো ছিলেন, ওনার যখন কাটার ধার ছিলেন তখন তিনি ভালো ছিলেন, কিন্তু তারপরে আর শুনবার বাংলাদেশের কোনো ক্রিকেটার হয় নাই। কার্তিক বলছিলেন যে ভাই তারা বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আইল্যান্ড হইতে বেশি দেরি নাই। কেন দেরি নাই? কারণটা হচ্ছে বাংলাদেশের এত টাকা ভাই, অন্যান্য বোর্ডের তুলনায় কিন্তু কম টাকা না বাংলাদেশের, চতুর্থ বা পঞ্চম দেশের মধ্যে রয়েছে, কিন্তু তারপরে ওদের স্ট্রাকচার বলেন, বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচার তো খুবই খারাপ। নিউজিল্যান্ডের থেকেও কম আয়, বাংলাদেশের থেকে নিউজিল্যান্ডের কম আয় হয় ভাই, খুব অল্প পরিসরে আয় হয়। তারপর ওদের ক্রিকেটার ব্যালেন্সটা দেখেন আর আমাদের ক্রিকেটার ব্যালেন্সটা দেখেন ভাই, মানে আকাশ পাতাল একটা পার্থক্য এখানে। মানে কি বলবো ভাই, আসলে আমি স্পিচলেস। কালকে ইচ্ছে করে মন এত খারাপ হয়েছে, ভিডিওই বানাই নাই ভাই। যাই হোক, আপনি কি মনে করেন বাংলাদেশের কোথায় কোথায় ইমপ্রুভ করলে বাংলাদেশ দলটা এগিয়ে যাবে? আর অন্যথায় কিন্তু জিম্বাবুয়ে উগান্ডা হতে বেশি দেরি নাই ভাই। কারণ আপনি এই আসলে আমরা একটা জিনিস, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা আসলে সব থেকে বেশি ভালো হইতো। শ্রীলঙ্কার যে কোয়ালিটিপূর্ণ বলার ব্যাটসম্যান সবকিছু মিলিয়ে বাংলাদেশ এই টুর্নামেন্টের মান সম্মানটাই ডুবাইছে, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, আপনি আমাকে আবার বলতেছি গালি দিতেই পারেন, দিবেনই গালি, স্বাভাবিক, কিন্তু দিন শেষে ওই শ্রীলঙ্কা আসলেই ভালো হইতো আমার মতে। আপনি কি আমার কাছে একমত কিনা, বা একমত না হলে কিছু বলার নেবে? কষ্টে এই কথাগুলো বলতেছি।